ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবতম মহাপুরাণম একাদশ স্কন্দ ২৭ অধ্যায় ৩১ নং শ্লোকেতে আমরা প্রবেশ করেছিলাম। সুধী ভক্তবৃন্দগণ, গত পর্বতে আমরা ভাগবতের দশম স্কন্দের একাদশ স্কন্দের ২৭ অধ্যায়ের ৩১ নং শ্লোকেতে এসে উপস্থিত হয়েছিলাম। সেখানে ভগবান তিনার ৮ প্রকার মূর্তির কথা বললেন। কোন মূর্তিকে কিভাবে পূজা করতে হয় এই বিষয়ে আলোচনা করলেন। তারপরে বললেন যে পুরুষোত্তম স্তোত্র মন্ত্রে পূজা করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। শাস্ত্রে দেওয়া আছে পুরুষোত্তম স্তোত্র মন্ত্র ওম সহস্র শিষ্যা পুরুষাহ সহস্রাক্ষ সহস্রপাত। এই যে ওখান থেকে পুরুষোত্তম স্তোত্র মন্ত্র আরম্ভ হয়েছে। তো এই মন্ত্রের দ্বারা পূজা করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। সামবেদীয় মন্ত্রে গীত নিরাজন আদি করিবে। আমার ভক্ত আমাকে বস্ত্র যজ্ঞসূত্র আবরণ তুলসী পত্র মাল্য ও গন্ধদ্রব্য লেপনের দ্বারা প্রেমের সহিত যথোচিত ভাবে অলঙ্কৃত করিবে। পূজক শ্রদ্ধার সহিত আমাকে পাদ্য অর্ঘ্য আচমনীয় গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য দ্বারা নানা উপচারে পূজা করিবে। সম্ভবপর হলে পরমান্ন, ঘৃতান্ন, তিলের লাড্ডু, পিষ্টক, বেসন লাড্ডু, জবপিষ্টক, দধি, নানাবিধ ব্যঞ্জনযুক্ত অন্নহ আমাকে নিবেদন করিবে। সমর্থ থাকলে বেদোক্ত বিধানে কুণ্ড নির্মাণ করিয়া যজ্ঞীয় হোম সামগ্রীর দ্বারা অগ্নিতেও আমার ধ্যান করিবে ও ঘৃত সিক্ত তিল দ্বারা মূল মন্ত্রে আহুতি প্রদান করিবে। এইভাবে যজ্ঞের দ্বারাও আমাকে অর্চনা করা যায়। তারপরে বললে নৈবেদ্য ভোগ আচমন প্রদান করিয়া পরে নির্মাল্য গ্রহণ করিবে। অতঃপর মুখশুদ্ধির জন্য সুগন্ধযুক্ত তাম্বুলাদি প্রদান করিবে। আমার সন্তোষের জন্য আমার সম্মুখে নিত্য গীত করিবে। আমার কথা অপরকে শ্রবণ করাইবে এবং স্বয়ং শ্রবণ করিবে, তবেই আমাতে ভক্তি লাভ করিতে পারিবে। সুতরাং আজকে অন্নকূট, শ্রী গিরিরাজ মহারাজের অন্নকূট তিথি গোবর্ধন পূজা, তৎসঙ্গে গোপূজা এবং বলিরাজের পূজার কথা বর্ণন করে গেলেন। ভগবান বললেন আমার পূজা আমার সম্মান যেভাবে করবে আমার ভক্তের পূজাও করবে। তবে সাধারণ ভক্ত নয়, এখানে বিশেষ ভক্ত বলি মহারাজ। দ্বাদশ ভাগবতের মধ্যে একজন ভাগবত হলেন বলিরাজা, পরম বৈষ্ণব, ভগবানের অশেষ কৃপাপাত্র। ভগবান যার ঘরের দরজার দারোয়ান হয়েছিলেন, সাধারণ ভক্ত নয়। তাই পরম ভক্ত হিসাবে, মহাভাগবত হিসাবে, বৈষ্ণব হিসাবে ভগবতের প্রসাদী নির্মাল্য দ্রব্য দ্বারা তাহার পূজা করাও কর্তব্য। আমরা গত দুদিন আগে ভগবানের অপূর্ব মহিমার কথা শ্রবণ করলাম। তিনি বলছেন আমি হইতে আমার ভক্তের পূজা বড়।
তাই ভগবত প্রসাদী দ্রব্যার দ্বারাই ভক্তির পূজা করিতে হয়। যেমন আজকে গিরিরাজ গোবর্ধন পর্বত, এই গিরিরাজ গোবর্ধন পর্বত প্রথমত তো ভক্ত ছিলেন, তিনি দ্রোণ পর্বতের পুত্র ছিলেন, কিন্তু তিনি ব্রজে বাস করে ভজন করতে করতে সুহম ভগবানের সঙ্গে একাত্মা হয়ে গেলেন। শেষ পর্যন্ত তিনিও পূজা পাওয়ার যোগ্য হয়ে গেলেন। ভগবান শ্রী গোবিন্দ জি গিরিরাজ গোবর্ধন পর্বতকে 7 দিন 7 রাত 7 বৎসর বয়সে আঙ্গুলের উপর ধারণ করে রাখলেন। ভগবান নিজেই পর্বতের উপর বিগ্রহ রূপে প্রকাশ হয়ে বললেন, আমি সেই গিরিরাজ গোবর্ধন, আমার পূজা করো। সুহম হয়ে গেলেন ভক্ত, ভগবান একাত্মা হয়ে গেল, এক হয়ে গেলেন। আজকের এই দিবসে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত ব্রজবাসীদেরকে সঙ্গে করে নিয়ে গিরিরাজ পরিক্রমা করেছিলেন। অন্নকূট, গিরিরাজ গোবর্ধন পূজা, গো পূজা, এই সমস্ত কিছু আজকে হয়েছিল গিরিরাজ গোবর্ধন তটে, জ্যোতিপুরাতে, মুখারবিন্দতে। তাই আজকে লক্ষ লক্ষ লোক গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতেছেন। গো পূজা, বলিরাজের পূজা, গোবর্ধন পরিক্রমা, অন্নকূট মহোৎসব ইত্যাদি অনুষ্ঠিত হয়েছে। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, অতঃপর শ্রী গোবিন্দ উদ্ধবকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো উদ্ধব, এই যে কদিন যাবৎ আমি তোমাকে এই ভাগবত ধর্ম শিক্ষা দিলাম, এই শিক্ষার দ্বারা তুমি কি কি বস্তু লাভ করতে পেরেছ, কি বুঝেছ, কি শিখেছ? তাই আমি তোমাকে জিজ্ঞাসা করি, তো বলো দেখি, মানুষ সহজে কি করে মায়াকে জয় করতে পারবে? তদুত্তরে উদ্ধবজি বললেন, মানুষ যে বিষয় ভোগ করবে, খাদ্য পানীয় বসন ভূষণ মাল্য চন্দন সব কিছু যদি তোমাকে নিবেদন করিয়া প্রসাদ রূপে গ্রহণ করে, তাহলে অনায়াসে সে মায়াকে জয় করিতে পারবে। মহাপ্রসাদের এমনই মহিমা। কৃষ্ণে নিবেদিত মস্তু মহাপ্রসাদ নাম। এই মহাপ্রসাদে কোনো প্রাকৃতিগত দোষ থাকে না। মহাপ্রসাদ চিন্ময় অপ্রাকৃত হয়। সুতরাং প্রসাদ ভোজী হয়ে যদি জীবন ধারণ করা যায়, তা হইলে মায়া তার থেকে দূরে সরে যাবে। শেষ পর্যন্ত মায়া সেই ব্যক্তিকে স্পর্শ করতেও পারবে না। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, পূজা চ বিহিতা তস্য প্রিয়মানাং নিপাতমজ শালগ্রাম শিলায়াস্তু সাক্ষাৎ কৃষ্ণ সেবন নিত্যং সন্নিহিতং তত্র বাসুদেব জগদ্গুরু। হে নৈপতি নন্দন, প্রতিমায় শ্রীকৃষ্ণের পূজা বিহিত হইয়াছে বটে, প্রতিমাতেও শ্রীকৃষ্ণের পূজা করা যায়, কিন্তু শালগ্রাম শিলা, গোবর্ধন শিলা, এইগুলাতে পূজা করিলে আরো বেশি ফল লাভ করা যায়। কারণ ওর মধ্যে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বসেই আছেন, সেবা প্রাপ্ত হন। জগৎগুরু বাসুদেব শ্রীকৃষ্ণ শ্রী শালগ্রামে নিত্য অবস্থান করেন। তাছাড়া আরো একটি বিশেষ সুবিধা আছে। শালগ্রাম শিলায়ান্তু প্রচেষ্টা নৈব বিদ্যতে। শালগ্রাম শিলা, গোবর্ধন শিলা, এদেরকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, চক্ষুদান করতে হয় না। তারা প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হয়ে আপনা আপনি বসে আছেন। নিজ নিজ ইষ্টদেব মনে করিয়া শালগ্রাম শিলাতে ফুল তুলসী দিয়ে অর্পণ করলেই অভীষ্ট লাভ হয়ে যায়। শালগ্রামের পূজা কার্যে বিশেষ কোনো পদ্ধতি বা প্রণালী নেই। অতি সহজ উপায়, ভক্তিভরে তার ফুল তুলসী দেও সেবা করো, পূজা করো। এবং
শ্রী ভগবান সর্বে শালগ্রাম শিলাত্মক দ্বিজ স্ত্রীভুশ্চ শূদ্রৈশ্চ পূজ্য ভগবত পরে। প্রসাদভোজী সদাচারী ব্যক্তি গোবর্ধন শিলা শালগ্রাম শিলার পূজা করতে পারেন। অতএব তিনি ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, স্ত্রীলোক হোক, তাতে কিছু যায় আসে না। কারণ শূদ্র হইলেও কিছু যায় আসে না, কারণ শূদ্র যখন বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নেন তখন তিনি আর শূদ্র থাকেন না, তিনি দৈত্য ব্রাহ্মণ হয়ে যান। সুতরাং তিনিও শালগ্রাম পূজা করতে পারেন, গোবর্ধন শিলা পূজা করতে পারেন। পরীক্ষিত বলিলেন, কেহ কেহ বলে যে স্ত্রী এবং শূদ্রাদির দ্বারা শালগ্রাম পূজা করা নিষিদ্ধ, তবে কি করে তাহারা শালগ্রামের পূজা করবে? সুখদেব বললেন, এ বিষয়ে অন্যান্য পুরাণে দ্রষ্টব্য আছে। তত্ত্বদর্শী পণ্ডিতগণ বলেন যে যে সমস্ত নিষেধ বচনগুলা এগুলো অবৈষ্ণবের পক্ষে বুঝিতে হইবে, বিষ্ণু ভক্তগণের পক্ষে নহে, প্রসাদভোজী সদাচারী বৈষ্ণবগণের পক্ষে নহে। বিষ্ণু ভক্ত পরায়ণ স্ত্রী বা শূদ্র শালগ্রাম পূজা করিতে পারে, ইহাতে কোনো নিষেধ নেই। একথা হরিভক্তি বিলাসে লিখা আছে, স্কন্দ পুরাণে লিখা আছে, পদ্ম পুরাণে লিখা আছে। কারণ ন শূদ্র ভগবত ভক্তা अस्ते तु भगवत मता सर्ववर्णेषु ते शूद्रा येन भक्ता जनार्दने। এই জগতে শূদ্র কারা? যে সমস্ত শূদ্র হরিভক্তি পরায়ণ তাহারা কদাচ শূদ্র নহেন, তাহারা হইলেন পরম ভাগবত, পরম ভক্ত, পরম বৈষ্ণব। কিন্তু যে সমস্ত লোক এখনো বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই, বিষ্ণুকে ভজন করে না, তাহারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য হইলেও শাস্ত্র তাদেরকে শূদ্র বলিয়াই গণ্য করেছেন। এই কথা পদ্মপুরাণে উল্লেখ আছে। তত্ত্বসার গ্রন্থেতে বলে গেছেন, যথা কাঞ্চনতাম জানতি কাশাং রস বিধানতাম তথা দীক্ষা বিধানেন দ্বিজত্ব জায়তে নির্নাম। বিধান মতে পারদ সংযোগ করিলে কাঁসার বস্তু যেমন সুবর্ণ হয়ে যায়, তদ্রূপ বিধিমতে সদ্গুরুর চরণাশ্রয় করিয়া পঞ্চ সংস্কারে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিলে মানুষ দৈত্য ব্রাহ্মণত্ব প্রাপ্ত হইয়া থাকে। অতএব যে কোনো বর্ণের লোক, যে কোনো বংশের লোক বৈষ্ণবগণকে বিপ্ররূপে গণনা করিবেন। বৈষ্ণবেতে জাতিবুদ্ধি করিতে নাই। ইতিহাস সমুচ্চয় বলতেছেন, শূদ্রাব্যা ভগবত ভক্ত নিষাদোষো পাচকো তথা বৃক্ষতে জাতি সামান্যম স্বজাতি নরকম ধ্রুবম। শূদ্র বা চন্দ্রাল বা ব্যাধ জাতি যদি দৈব ক্রমে ভগবত ভক্ত হয়ে যান, সাধুগুরুর কৃপায়, ভগবত কৃপায় তারা ভক্ত হয়ে যান, বলছেন তাহা হইলে তাহাকে নিচ জাতি রূপে দৃষ্টি করিবে না। যদি করো, নিঃসন্দেহে তোমাকে নরকে গমন করতে হইবে। এক্ষণে স্পষ্ট বোঝা গেল যে বিষ্ণু ভক্তি পরায়ণ স্ত্রী শূদ্রাদিও শালগ্রাম গোবর্ধন শিলা পূজার অধিকার প্রাপ্ত হয়েছেন শাস্ত্রসম্মত। অপিচ ইহা সদাচার সম্মত। শালগ্রাম শিলা পূজাং বিনা যুগস্য নতি কঞ্চিত সচন্দালাদি বিষ্টায়াং কল্পয়াম জায়তে কৃমি। পদ্মপুরাণে বললেন, দীক্ষা গ্রহণের পর যে ব্যক্তি সদাচার পালন করে না, যে ব্যক্তি শালগ্রাম শিলা বা গোবর্ধন শিলার পূজা করে না, পূজা না করে যদি কোনো কিছু ভোজন করে,
সে কল্পকাল পর্যন্ত চণ্ডালাদি বিষ্টার কৃমি হয়ে জন্মগ্রহণ করিয়া থাকে। নেপালের দামোদর কুণ্ডে গণ্ডকী নদীতে উৎপন্ন হন এই শালগ্রাম শিলা। সেখানেই শালগ্রাম শিলা পাওয়া যায়। শালগ্রাম শিলা হিরণ্যগর্ভ বলা হয়। এখনো যদি কেউ একটি কাঁচা তুলসী পাতা নিয়ে দামোদর কুণ্ডেতে গিয়ে বসেন, দেখবেন 10 ফুট 15 ফুট নিচে হইতেও শালগ্রাম শিলা এসে সেই তুলসী পাতায় বসে যান। আর ওই শালগ্রাম শিলাই হলো আসল শালগ্রাম শিলা। বাজারে বিক্রি হয়, সেটা যে কতটুক সত্যিতা তা বলা বাহুল্য। স্বয়ং স্বহস্তে নিয়ে আসাটাই, এনে পূজা করাটাই শ্রেষ্ঠ। হরিভক্তি বিলাসে শালগ্রাম শিলার বিভিন্ন লক্ষণ বর্ণন করে গেছেন। আকার আকৃতি বর্ণভেদে নামও দিয়ে গেছেন। যাই হোক, শালগ্রাম পূজা বৈষ্ণবদের আবশ্যক কর্তব্য। স্ত্রী কিংবা শূদ্র ইহা শাস্ত্রের নিয়ামক। ভক্তমাল গ্রন্থেতে বললেন, শালগ্রাম শিলা পূজা বৈষ্ণবের আবশ্যক। শালগ্রাম পূজা করা বৈষ্ণব ব্যতীত অন্য লোকের কর্তব্য নহে। তাই বৈষ্ণব যদি স্ত্রী লোক হন বা শূদ্র থেকে উৎপন্ন হয়ে থাকেন, তথাপিও শাস্ত্রে তাহা অনুমোদন করে গেছেন। শালগ্রাম শিলা স্পর্শাৎ কোটি জন্মৈজ্ঞ নাশনাম কিং পুণ্য জনম যত্র হরির সন্নিধ কারকং। শালগ্রাম শিলা স্পর্শ করিবা মাত্রই মানুষ কোটি জন্মের পাপ হইতে মুক্তি লাভ করিতে পারে। সুতরাং শ্রদ্ধা সহিত যারা পূজা করেন, যারা 108টা তুলসী পত্র বিষ্ণুকে দান করেন বা 108টা তুলসী মঞ্জুরি তুলসী দল বিষ্ণুকে দান করেন, তদ্বারা শ্রীহরির চরণাবিন্দ লাভ করিয়া থাকেন। লিঙ্গেস্তু কুটিভি দৃष्ट्वा ইয়াতে ফলং পূজয়তে তস্मै শালগ্রাম শিলায়াস্তু একেনায়াপি তৎফলম। 1 কোটি শিবলিঙ্গ পূজা করলে যেই ফল পাওয়া যায়, একটি মাত্র শালগ্রাম শিলা পূজা করলে তার থেকেও বেশি ফল লাভ করা যায়। ব্রহ্মহত্মাদিকং পাপং যৎকিঞ্চিতি কুরুতে নর তৎসর্বং নির্দেশন্তঃ পাপ শালগ্রাম শিলার্চনে। মানুষ কোটি ব্রহ্মহত্মাদি যে কিছু পাপ করেন না কেন, শালগ্রাম শিলার পূজা করিলে তৎসমুদয় পাপ তৎক্ষণাৎ দগ্ধ হয়ে যায়। এই সংসারে যে নরাধম দীক্ষা লাভ করিয়াও কাম ক্রোধ লোভে পরিপূর্ণ আছেন, আরে সেই ব্যক্তিও যদি শালগ্রাম শিলার অর্চন করেন, তাহা হইলে তাহার বিষ্ণু লোকে গতি হইয়া থাকে। আর রাগমার্গ অবলম্বনকারী ভক্তগণ যারা রাগানুগা ভজন করেন, বললেন সেই ভক্ত মহাত্মাগণ তারা শ্রী গিরিধারীর পূজা করবেন। অর্থাৎ গিরিধারী রূপে শ্রী গোবর্ধনে শিলা রূপে বিরাজমান আছেন, সেই গোবর্ধন শিলার পূজা করিবেন। তদ্বারাই তাহাদের শালগ্রাম শিলার পূজা সম্যক রূপে সিদ্ধি হইয়া থাকবে। বহু বহু জন্মের বহু বহু সুকৃতির ফলে মহাভাগ্যবান ব্যক্তিগণের পক্ষে এইরূপ গোবর্ধন শিলা শ্রী গিরিধারীর পূজা লাভ হইয়া থাকে। শ্রীমদ্ ভাগবতে এই গিরিরাজ গোবর্ধনকে হরিদাস বর্জ বলেছেন শ্রীমতী রাধা রানী। অর্থাৎ শ্রীহরি দাসগণের মধ্যে তিনি শ্রেষ্ঠ বলিয়া গৃহীত হয়েছেন, উক্ত হয়েছে। তাই বৈষ্ণবগণ শ্রী গোবর্ধন শিলাতে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের বিগ্রহ স্বরূপ বলিয়াই জ্ঞান করি পূজা করিয়া থাকেন, এবং শ্রীকৃষ্ণের স্বরূপেই শ্রী গোবর্ধন শিলা পূজা হইয়া থাকেন। ইহাই সদাচার সম্মত
অতএব ভগবানের ভোগ সম্বন্ধে আলোচনা করলেন। আমরা নিজেদের প্রসন্নের জন্য, নিজের সন্তুষ্টির জন্য, নিজের সুখের জন্য ভোগ দিয়া থাকি, কিন্তু যারা নিষ্কাম ভক্ত, যাদের মনে কামনা নাই, বাসনা নাই, তারা ভগবানের প্রীতির জন্য, ভগবানের সুখের জন্য ভোগ দিয়ে থাকেন। তাই রবিবারে মিষ্টান্ন ভোগ, সোমবারে দুগ্ধ ভোগ, মঙ্গলবারে কলা ভোগ, বুধবারে মাখন ভোগ, বৃহস্পতিবারে মিশ্রি ভোগ, শুক্রবারে চিনির বাতাসা ভোগ, শনিবারে ঘৃত ঠাকুরকে ভোগ দেন। এতে ঠাকুর অত্যন্ত প্রসন্ন হন। ভগবানের প্রসাদ গ্রহণের যে কি ফল, তাহাও শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। প্রতিপদে ঘৃত ভোগ লাগাইবেন এবং সেই প্রসাদ যদি আপনি গ্রহণ করেন, আপনার রোগ নাশ হইবে। দ্বিতীয়াতে চিনি ভোগ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণ করলে শ্রী বল বৃদ্ধি হইবে। তৃতীয়াতে দুগ্ধ ভোগ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণ করলে সর্বদুঃখ নাশ হয়। চতুর্থীতে চিনির বুড়া ভোগ লাগিলে, প্রসাদ পেলে বিঘ্ন নাশ হয়। পঞ্চমীতে কলা ভোগ দিয়ে সেই প্রসাদে পেলে মেধা শক্তি বৃদ্ধি হয়। ষষ্ঠীতে মধু ভোগ দিয়ে সেই প্রসাদে পেলে ভগবত পাদপদ্ম তাড়াতাড়ি লাভ হয়। সপ্তমীতে আখের গুড় ভগবানকে ভোগ দিয়ে সেটা প্রসাদ পেলে দুঃখ নাশ হয়। অষ্টমীতে খই ভোগ দিয়ে সেই প্রসাদ পেলে তিতাব জ্বালা নাশ হয়। আদিদৈবিক, আদিভৌতিক, আধ্যাত্মিক তিতাব জ্বালা নাশ হয়। নবমীতে নারকেল ভোগ দিয়ে প্রসাদ পেলে দেহে সৎসাহস উৎপন্ন হয়। দশমীতে তিল ভোগ দিয়ে প্রসাদ পেলে যমলোক নিবারণ হয়। একাদশীতে দই ভোগ দিয়ে প্রসাদ পেলে সম্পত্তি লাভ হয়। দ্বাদশীতে চিরা ভোগ দিয়ে সেই প্রসাদ পেলে কৃষ্ণ ভক্তি লাভ হয়। ত্রয়োদশীতে ছানা পনির ভোগ দিয়ে প্রসাদ পেলে বংশ বৃদ্ধি হয়, প্রজা বৃদ্ধি হয়। চতুর্দশীতে ছাতু ভোগ দিলে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। অমাবস্যায় এবং পূর্ণিমাতে মিষ্টান্ন ভোগ দিলে পিতৃলোক উদ্ধার হয়ে যান। এইভাবে অপূর্ব মহিমার কথা বর্ণন করে গেলেন। সুতরাং ভগবানের সেবা এইভাবে করবেন ভগবানের সুখের জন্য। তাই ঠিক তেমনিভাবে বৈশাখ মাসে গুড় ভোগ দিবেন, জ্যৈষ্ঠী মাসে মধু ভোগ, আষাঢ় মাসে মাখন, শ্রাবণ মাসে দধি, ভাদ্র মাসে মিশ্রি, আশ্বিন মাসে পায়াস, কার্তিকেতে দুগ্ধ, অগ্রহায়ণ মাসে খাজা, পৌষ মাসে লাবড়ি, মাঘ মাসে ঘৃত, ফাল্গুন মাসে নারিকেল এবং চৈত্র মাসে পঞ্চামৃত ভগবানকে ভোগ দিবেন। তদ্বারা ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। ভগবানকে উত্তম উত্তম দ্রব্য সর্বদা ভোগের বস্তুতে দিবেন, কখনো খারাপ বস্তু ভগবানকে দিবেন না। যে সমস্ত দ্রব্য ভোগ দেওয়ার বিধান শাস্ত্রে দিয়েছেন তাই ভগবানকে ভোগ দিবেন এবং ভগবানের সুখের জন্য যে যে বিধান দেওয়া আছে তাই দিবেন। কিছু কিছু সম্প্রদায়, যেগুলো সহজিয়া সম্প্রদায় আদি দেখা যায় বা অন্যান্য সম্প্রদায়, তারা অনেক সময় আমিষ ভোগও ভগবানকে দিয়ে দেয়, কিন্তু এটা শাস্ত্রে অনুমোদন নয়, এটা সেবা অপরাধ। তাই কখনো আমিষ দ্রব্যাদি ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দিবেন না। জিহ্বার লালসায় যে ইতি উতি ধায়, শিষ্ণ উদর পরায়ণ কবু কৃষ্ণ নাহি পায়। সুতরাং বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণের পর আমিষ দ্রব্যাদি, মৎস্য মাংসাদি, মদ্যাদি এই সমস্ত তামসিক দ্রব্য বর্জন করিবেন। ইচ্ছু সঙ্গ মুখা সিদ্ধ মদ্য মাংসং নিষেবানাম প্রসাদম গ্রহণম বিষ্ণু উৎবর্জয়িত বৈষ্ণব সদা। বৈষ্ণবগণ তুচ্ছ সঙ্গ অর্থাৎ অসৎসঙ্গ ত্যাগ করবে, অনিত্য সুখের আসক্তি হইবে না, মদ্যপান আদি করিবে না, মৎস্য মাংসাদি আমিষ দ্রব্য ভোজন করিবে না, এই সমস্ত দ্রব্য বর্জন করিবে। বিষ্ণুর নিবেদিত দ্রব্য সর্বদা গ্রহণ করিবে।
যে সমস্ত দ্রব্য বিষ্ণুকে নিবেদন করা যায় না তাহা বর্জন করিবে, কেবল বিষ্ণুর প্রসাদ গ্রহণ করিয়া জীবন নির্বাহ করিবে। অতএব তিথি বিষয় বিশেষ, বার বিশেষ, এইভাবে অনেক অনেক তত্ত্বকথা বলে গিয়েছেন। আমাদের 32 প্রকার সেবা অপরাধ আছে। অতএব সেই সেবা অপরাধ থেকে মুক্তি লাভ করতে হইলে আগে জানতে হবে কি কি দ্রব্য সেবা অপরাধীর মধ্যে অন্তর্ভুক্ত। স্কন্দ পুরাণে বললেন, যিনি প্রত্যহ 1 অধ্যায় গীতা পাঠ করেন তিনি প্রত্যহ 32 প্রকার সেবা অপরাধ থেকে মুক্ত হয়ে যান। যিনি তুলসী পত্র দ্বারা শালগ্রাম শিলার অর্চন করেন তিনি 32 প্রকার সেবা অপরাধ থেকে মুক্ত হয়ে যান। দ্বাদশীতে বিষ্ণু সম্বন্ধীয় রাত্রি জাগরণ করিয়া যিনি তুলসীর স্তব স্তুতি পাঠ করেন, পরিক্রমা করেন, তিনিও 32 প্রকার সেবা অপরাধ থেকে মুক্ত হয়ে যান। শ্রীকৃষ্ণ শাস্ত্রাঙ্কৃত অর্থাৎ শঙ্খ চক্রাদি চিহ্নে বিভূষিত হইয়া যিনি শ্রীহরির পূজা করেন, কেশব প্রতিদিন তাহার সহস্র অপরাধকে মুক্ত করিয়া দেন। পদ্মপুরাণে বললেন, সর্বপ্রকার পাপাচরণ করিয়াও শ্রীহরির শরণাগত হইলে মানুষ অপরাধ থেকে মুক্ত হইতে পারে, কিন্তু যে ব্যক্তি হরির নিকট অপরাধ করে অর্থাৎ পূর্বোক্ত 32 প্রকার সেবা অপরাধ করেন সেই মনুষ্যের মধ্যে অধম। তবে সে যদি নামাশ্রয় করে অর্থাৎ অবিরত হরিনাম সংকীর্তন করে তাহা হইলে নামের প্রভাবে সেবা অপরাধ থেকে সেই ব্যক্তি মুক্ত হইতে পারে। বিষ্ণু জামেল গ্রন্থেতে বললেন, ভগবান বলেই এই সংসারে যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক আমার নাম সকল কীর্তন করে আমি তাহার কোটি অপরাধ মার্জন করিয়া দেই। হরিভক্তি বিলাসে উদ্ধৃত শাস্ত্রবচন থেকে জানা যায়, সংবৎসরের মধ্যে শৌকর তীর্থে উপবাস করিয়া গঙ্গা স্নান করিলে অপরাধী ব্যক্তির অপরাধ মুক্ত হয়, পবিত্র হয়ে যায়। অথবা মথুরাতে 1 রাত্রি উপবাস থাকিয়া যদি যমুনায় স্নান করেন তাহলে তিনি শত অপরাধ থেকে সহস্র অপরাধ থেকেও মুক্ত হয়ে যান, অর্থাৎ 32 প্রকার সেবা অপরাধ থেকে তিনি মুক্ত হবেনই, ধাম অপরাধ নাম অপরাধ থেকেও তিনি মুক্ত হইবেন। আর এই 2 তীর্থে বাস করিয়া যে ব্যক্তি ভগবানের সেবা করেন তিনি সহস্র সহস্র জন্মের সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে যান। অর্থাৎ এই মথুরা মণ্ডলে শ্রীধাম বৃন্দাবনে 84 কোটি ব্রজমণ্ডলে যাহারা বাস করিতেছেন তাহারা সহস্র সহস্র জন্মের অপরাধ থেকেও মুক্ত হয়ে থাকেন। তাই আগামীকালই সেই যমুনায় স্নানের তিথি পড়েছে। আগামীকাল ভাতৃস্ফুটা, তাই ভাই ফুটাটা পড়েছে। এটাকে যম দ্বিতীয়া বলা হয়। কেন যম দ্বিতীয়া বলা হয়? যম মহারাজ সূর্যদেবের পুত্র এবং যমুনা সূর্যদেবের কন্যা, সুতরাং যম আর যমুনা তারা হলেন ভাই বোন। তো যমুনা যমকে আহ্বান করলেন, দাদা তুমি আসো, আমি তোমার কপালে ফুটা দিব। যম মহারাজ আসছেন যমুনার কাছে। যমুনা যম মহারাজকে কপালে ফুটা দিয়েছেন। তারপরে তিনি বলছেন যে বোন তুই বল আমি তোকে কি দিব, তুই যা চাইবে তাই আমি তোকে দিব। তখন যমুনা বললেন যে আমার এই যমুনার জলে যে ব্যক্তি স্নান করবে তাকে যেন নরক দর্শন করতে হয় না, অর্থাৎ তাকে তুমি নরকে নিবে না, তাকে যেন তোমার দুধ দর্শন করতে হয় না, অর্থাৎ যম দুধ যেন তারা দর্শন করে না। আমার এই যমুনার জলে মথুরা মণ্ডলে মথুরার বিশ্রাম ঘাটে এসেছিলেন। তাই আগামীকাল মথুরার বিশ্রাম ঘাটে স্নানের বিশেষ মহিমা মাহাত্ম্যের কথা বর্ণন করা আছে। সুতরাং যদি আগামীকাল কেউ যমুনাতে স্নান করেন মথুরা বিশ্রাম ঘাটে আজকে রাত্রে
উপবাস থেকে, তাহলে তিনি সহস্র জন্মে যত পাপ ছিল সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। তিনাকে আর নরক দর্শন করতে হবে না, জমালয়ে যেতে হবে না, নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। বড় অপূর্ব মহিমা আগামী করল যমুনা স্নানের। যাই হোক, তাহলে দেখা গেল যে সেবা অপরাধ থেকেও মুক্তি লাভ করার বেশ কিছু উপায়ের কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তাই বললেন যে সেবা অপরাধ সর্বত্রভাবে সর্বজনের বর্জনীয়। সেবা অপরাধগুলা কি কি এই বিষয়ে তো তন্ত্রশাস্ত্রে উল্লেখ করে গিয়েছেন। যেমন যানে আরোহণ করিয়া অথবা চরণে পাদুকা ধারণ করিয়া মন্দিরে গমন করিবে না। কোথায় গাড়ি ঘোড়ার থেকে নেমে এসেছেন, এসে ফুটফুট করে মন্দিরে ঢুকে গেলেন, তাহলে আপনার একটা অপরাধ হয়ে গেল। সেই কাপড় ছাড়বেন, হাত পা ধুবেন, পবিত্র হবেন, তারপরে মন্দিরে যাবেন। দ্বিতীয়ত অপরাধ দোলযাত্রা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী প্রভৃতি উৎসব যদি না করো বা কোথায় গিয়ে দর্শন না করো তাহলে অপরাধ। নিজে করতে না পারলে অন্যত্র গিয়ে দর্শন করবেন, না করলে অপরাধ দর্শন। তৃতীয়ত হলো অপরাধ আমাদের শ্রীমূর্তি দর্শন করিয়া যদি প্রণাম না করা হয় তাহলে সেখানে অপরাধ হয়। চতুর্থ অপরাধ হলো উচ্ছিষ্ট বা অশুচ অবস্থায় ভগবৎ দর্শনাদি করা। পঞ্চম অপরাধ হলো এক হস্তের দ্বারা প্রণাম করা। সুতরাং এক হস্তের দ্বারা কখনো প্রণাম করবেন না। আমাদের সনাতন ধর্মে এক হস্তে প্রণামের কোনো বিধানের কথা বলে যান নাই। ষষ্ঠ অপরাধ আমাদের ভগবত অগ্রে প্রদক্ষিণ, অর্থাৎ প্রদক্ষিণের সময়ে শ্রী বিগ্রহের সম্মুখে আসিয়া যেই রীতিতে আপনি প্রদক্ষিণ করিতেছেন সেই রীতির পরিবর্তন না করিয়া যদি প্রদক্ষিণ করা হয়, অর্থাৎ শ্রী বিগ্রহকে পৃষ্ঠ দেখাইয়া প্রদক্ষিণ করলে সেটাও অপরাধ হয়। শ্রী বিগ্রহের সম্মুখে পাদ প্রসারণ করিয়া বসলে অপরাধ হয়। ৮ নম্বর অপরাধ পর্যাঙ্ক বন্ধন, অর্থাৎ শ্রী বিগ্রহের অগ্রে হস্ত দ্বারা জানুদ্বয় বন্ধন পূর্বক উপবেশন করাটাই অপরাধ। নবম অপরাধ শ্রী বিগ্রহের সম্মুখে শয়ন করা। দশম অপরাধ শ্রী বিগ্রহের সম্মুখে ভোজন করা। এই জন্য ভোজনের সময় মন্দিরের পর্দা বন্ধ করে দিতে হয় বা দরজা বন্ধ করে দিতে হয়। একাদশ অপরাধ শ্রীমূর্তির সম্মুখে মিথ্যা কথা বলা। দ্বাদশ অর্থাৎ 12 নম্বর অপরাধ শ্রীমূর্তির সম্মুখে উচ্চস্বরে কথা বলা। 13 নম্বর অপরাধ শ্রীমূর্তির সম্মুখে পরস্পরের বাক্য আলাপাদি করা। 14 নম্বর অপরাধ শ্রীমূর্তির সম্মুখে রুদন করা, মাইক রুদন। পঞ্চদশ অর্থাৎ 15 নম্বর অপরাধ শ্রীমূর্তির সম্মুখে কলহ করা। 16 নম্বর অপরাধ শ্রীমূর্তির সম্মুখে কাহারো প্রতি অনুগ্রহ করা। 17 নম্বর অপরাধ শ্রীমূর্তির সম্মুখে কাহারো প্রতি নিগ্রহ আচরণ করা। 18 নম্বর অপরাধ শ্রীমূর্তির সম্মুখে কাহারো প্রতি নিষ্ঠুর বাক্য প্রয়োগ করা। 19 নম্বর অপরাধ কম্বল গায়ে দিয়ে সেবা কার্য করা। 20 নম্বর অপরাধ শ্রীমূর্তির সাক্ষাতে পরনিন্দা পরচর্চা করা। 21 নম্বর অপরাধ শ্রীমূর্তির সাক্ষাতে অন্য লোকের স্তুতি করা, অন্য দেবদেবীর স্তুতি করা। 22 নম্বর অপরাধ শ্রীমূর্তির সাক্ষাতে অশ্লীল ভাষায় কথা বলা। 23 নম্বর অপরাধ শ্রীমূর্তির সাক্ষাতে অদুবায়ু ত্যাগ করা। এই সমস্ত ভগবানের সম্মুখে করিলে অপরাধ হয়। 24 নম্বর অপরাধ সামর্থ্য থাকা সত্ত্বেও যদি মুখ্য উপচার না দিয়ে কেউ গৌণ উপচারে ভগবত পূজা করে তাহলে তার অপরাধ। 25 নম্বর অপরাধ অনিবেদিত বস্তুগুলা ভক্ষণ করা।
26 নম্বর অপরাধ, যে কালে যেই ফল জন্মে সেই কালে সেই ফল ভগবানকে না দেওয়া। 27 নম্বর অপরাধ, আনিত দ্রব্যের অগ্রভাগ অন্যকে দিলে অবশিষ্ট অংশ ভগবত নির্মিত ব্যঞ্জনাদিতে ব্যবহার করলে অপরাধ হয়। 28 নম্বর অপরাধ, শ্রীমূর্তিকে পিছনে রাখিয়া বসা। 29 নম্বর অপরাধ, শ্রীমূর্তির সম্মুখে অন্য ব্যক্তিকে প্রণাম করা। 30 নম্বর অপরাধ, গুরুদেব কোনো প্রশ্ন করিলে চুপ করিয়া থাকা। 31 নম্বর অপরাধ, নিজে নিজের প্রশংসা করা। আর 32 নম্বর অপরাধ, দেবতা নিন্দা। এই সমস্ত কার্যই অপরাধজনক বলে জানবেন, অতএব সাবধান। শ্রী বিষ্ণুর নিকট উপরোক্ত 32 প্রকার অপরাধ কে সেবা অপরাধ নামে কৃতিত্ব হইয়াছে। তাহলে সেবা অপরাধ কি কি তৎসম্বন্ধে আমরা জানতে পারলাম। বরাহ পুরাণেও এই 32 প্রকার সেবা অপরাধের কথা বলে গেছেন, তবে ওটা আরেকটু ভিন্ন ধরনের। বরাহদেব বললেন, হে ধরণী, আমি যে 32 প্রকার অপরাধের কথা বর্ণন করিতেছি, বৈষ্ণবগণ যথা ভক্তগণ যত্নপূর্বক তৎসমুদয় বর্জন করিবে। যাহারা আমার কথিত এই সমস্ত অপরাধ বর্জন না করেন, তাহারা সর্বধর্মচ্যুত হইয়া চিরকাল নরকে বাস করিয়া থাকেন। বরাহদেব কি কি বললেন? উনি বললেন, 1 নম্বর রাজন্য ভক্ষণ, 2 নম্বর অন্ধকার গৃহে শ্রীমূর্তিকে স্পর্শ করা, 3 নম্বর বিধি লঙ্ঘন করিয়া অর্থাৎ অশুদ্ধ বসনাদিতে অশুচি অবস্থায় বা আচমন না করিয়া শ্রী বিগ্রহ স্পর্শ করা, 4 নম্বর বাধ্য ব্যতীত মন্দিরের দ্বার উদ্ঘাটন করা, 5 নম্বর অপরাধ মাংসাদি মৎস্যাদি নিবেদন করা, 6 নম্বর অপরাধ পাদুকা সহ ভগবত মন্দিরে গমন করা, 7 নম্বর অপরাধ কুকুরের উচিষ্ট স্পর্শ করা, 8 নম্বর অপরাধ পূজা করিতে করিতে কথা বলা, 9 নম্বর অপরাধ পূজা করিতে করিতে মল ত্যাগাদি বিভিন্ন স্থানে গমন করা, 10 নম্বর অপরাধ শ্রাদ্ধাদি না করিয়া নবান্ন ভোজন করা, 11 নম্বর অপরাধ গন্ধ মাল্যাদি প্রদান না করিয়া অগ্রে ধূপ দান করা, 22 নম্বর অপরাধ নিষিদ্ধ পুষ্পে শ্রীহরির পূজা করা। এই সমস্ত কার্যই অপরাধজনক। 13 নম্বর অপরাধ দন্ত ধাবন না করিয়া ভগবত পূজা করা, 14 নম্বর অপরাধ স্ত্রী সম্ভোগ, 15 নম্বর অপরাধ রজস্বলা নারী, 16 নম্বর অপরাধ তৈল গাত্রে নিয়ে ভগবত পূজা করা, 17 নম্বর অপরাধ মৃতদেহ দর্শন করিয়া স্নান না করি ভগবত পূজা করা, 18 নম্বর অপরাধ রক্তবর্ণ বস্ত্র পরিধান করে ভগবত পূজা করা, 19 নম্বর অপরাধ নীল বস্ত্র পরিধান করে ভগবত পূজা করা, 20 নম্বর অপরাধ অধৌত বস্ত্র পরিধান করে ভগবত পূজা করা, 22 নম্বর অপরাধ পরক্রিয় বস্ত্র পরিধান করে ভগবত পূজা, 23 নম্বর আর অপরাধ মলিন বস্ত্র পরিধান করে ভগবত পূজা করা, 24 নম্বর অপরাধ অধূপ বায়ু ত্যাগ করা, 25 নম্বর অপরাধ পূজা করতে করতে ক্রোধ প্রকাশ করা, 26 নম্বর অপরাধ শ্মশান হইতে গমন করিয়াই ভগবত পূজা করা, 27 নম্বর অপরাধ ভুক্ত দ্রব্য জীর্ণ না হইলে পুনরায় ভোজন করা এবং 28 নম্বর অপরাধ রজস্বলা স্ত্রী স্পর্শ করিবা ভগবত পূজা করা, 29 নম্বর অপরাধ গাঁজা প্রভৃতি মাদক দ্রব্য ব্যবহার করা,
আমিষ জাতীয় দ্রব্য ভোজন করা হলো 30 নম্বর অপরাধ। 31 নম্বর অপরাধ কুশবন্ত শাক ভোজন করা। 32 নম্বর অপরাধ অশৌচ অবস্থায় বিগ্রহ সেবা করা। এই সমস্ত কার্য শ্রীহরিকে স্পর্শ করিলেই এই সমস্ত করে অপরাধ উৎপন্ন হয়। তাহলে আমরা দুইটি স্থানে দু রকম পেলাম, তন্ত্রশাস্ত্রে একরকম পেলাম আর বরাহদেব আবার আরেক রকম বললেন। তাহলে এই উভয়টিকেই আমাদেরকে মানতে হবে, উভয়টিকেই মেনে আমাদেরকে হরিভজন করতে হইবে। সুতরাং অপরাধ শূন্য হইয়েই আমাদেরকে ভগবানের সেবা পূজা করতে হবে। তারপরে ভগবানকে পোশাক আদি দেওয়ারও বিধান শাস্ত্রে দেওয়া আছে। যেমন সোমবারে আপনি ভগবানকে সাদা পোশাক পরাবেন, মঙ্গলবারে গোলাপি পোশাক পরাবেন, বুধবারে সবুজ রঙের পোশাক দিবেন, বৃহস্পতিবারে হলুদ রঙের পোশাক দিবেন, শুক্রবারে আপনি ঘৃত কালার বা বিচিত্র রঙের পোশাক দিতে পারেন, শনিবারে নীল বা কালো পোশাক দিতে পারেন, রবিবারে আপনি লাল পোশাক দিবেন। এত বার, কিন্তু বারের থেকে তিথির মহিমা আরো বেশি। বললেন যে পূর্ণিমা যেদিনই পড়বে সেই দিনকেই আপনাকে সাদা পোশাক ব্যবহার করতে হবে। অমাবস্যা যেই দিনই পড়ুক না কেন সেই দিনে আপনি নীল বা কালো পোশাক ব্যবহার করাবেন। একাদশী তিথি যেদিনই পড়ুক না কেন সেই দিনই আপনাকে লাল পোশাক পরাতে হবে। সুতরাং বারের থেকে তিথির মানটা আরো বেশি হয়েছে। তাছাড়াও আমাদের কিছু কিছু দ্রব্য আছে যা তিথি বিশেষ আমাদের ভোজন করা নিষিদ্ধ। যেমন প্রতিপদে কুষ্মান্ডু কুমড়া খাওয়া নিষিদ্ধ, দ্বিতীয়াতে বৃহতি অর্থাৎ ছোট বেগুন কাটা বেগুন খাওয়া নিষিদ্ধ, তৃতীয়াতে পটল খাওয়া নিষিদ্ধ, চতুর্থীতে মূলা ভক্ষণ করা নিষিদ্ধ, পঞ্চমীতে বেল খাওয়া নিষিদ্ধ, ষষ্ঠীতে নিম পাতা খাওয়া নিষিদ্ধ, সপ্তমীতে তাল ভক্ষণ করা নিষিদ্ধ, অষ্টমীতে নারিকল ভক্ষণ করা নিষিদ্ধ, নবমীতে লাউ ভক্ষণ করা নিষিদ্ধ, দশমীতে কলমি শাক খাওয়া নিষিদ্ধ, একাদশীতে শিম ভক্ষণ নিষিদ্ধ, দ্বাদশীতে পুঁই শাক খাওয়া নিষিদ্ধ, ত্রয়োদশীতে বেগুন খাওয়া নিষিদ্ধ, চতুর্দশীতে মাসকালেই খাওয়া নিষিদ্ধ, অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি অষ্টমী চতুর্দশীতে এই 5 দিন স্ত্রী সঙ্গ তৈলমর্দন মৎস্য মাংসাদি ভোজন করা শাস্ত্রে নিষেধ করে গিয়েছেন। ন ভক্তং নৈবেদার্থং ভক্তিমাপন্নমুখারিক্কিরম পঞ্চ নৌখা মৎস্যাঞ্চ। অভৈক্য দ্রব্য কখনো ভগবানকে নিবেদন করিবেন না। হরিস্মৃতি শাস্ত্রোক্তে লেখা আছে। তারপরে বললেন ছাগলের দুধ কখনো ভগবানকে নিবেদন করবেন না, মহিষের দুধ ভগবানকে নিবেদন করবেন না, পঞ্চ নৌক যুক্ত প্রাণীর দুধ ভগবানকে নিবেদন করিবেন না, এবং মৎস্যাদি মাংসাদি আমিষ দ্রব্য কখনো নিবেদন করিবেন না। ও ভৈক্যাঞ্চাপহৃদয়ঞ্চ নৈবেদন ন নিবিদয়েতি কেশ কীট প্রপন্নম স্ততা চরিহিত যতঃ। বিষ্ণু ধর্মোত্তরে বললেন ইঁদুরে খেয়ে গেছে যে বস্তু সেটাও ভগবানকে নিবেদন করিতে নাই। আরো অনেক অনেক বললেন। ভোগ্য দ্রব্য অসাধ দ্রব্য ভগবানকে নিবেদন করিবেন না, অভোগ্য দ্রব্য অসাধ দ্রব্য ভগবানকে নিবেদন করিবেন না। আরো শাস্ত্রে যাহা যাহা নিষেধ করে গেছেন তাহাও নিবেদন করবেন না। কেশযুক্ত দ্রব্য ভগবানকে নিবেদন করবেন না, কীটযুক্ত দ্রব্য ভগবানকে নিবেদন করবে না, যাহা ইঁদুর উচ্ছিষ্ট হয়ে গেছে সেটাও ভগবানকে নিবেদন করবেন না। লাঙ্গল এক ধরনের প্রাণী, ছোট ছোট জন্তু জীব, সেইগুলা যে দ্রব্যতে থাকে সেটাও ভগবানকে নিবেদন করবেন না। যাহা অবজ্ঞা করিয়া পরিত্যক্ত হইয়াছে তাহাও পুনরায় আনিয়া ভগবানকে দিবেন না। যে সমস্ত দ্রব্যের উপরে হেঁচি পড়িয়াছে, যজ্ঞ ডুমুর কদবেল
আরো অন্যান্য দ্রব্যের কথা বললেন যেটা ভগবানকে নিবেদন করা যায় না। কামরাঙ্গাও দেখা যায় ভগবানকে নিবেদন করা নিষিদ্ধ আছে। নারিঙ্গ লেবু, লেবুর মধ্যে নারিঙ্গ লেবুও ভগবানকে নিবেদন করার কথা নিষিদ্ধ আছে। কোনো কোনো পুরাণ মতে দেখা যায় আবার কামরাঙ্গা ভগবানকে দেওয়া যায়। হরিভক্তি বিলাসের অষ্টম বিলাসেতে পেলাম যে হ্যাঁ, কামরাঙ্গাটা ভগবানকে নিবেদন করা যায়। যাই হোক, এইভাবে লেখা আছে বৃহতি জালিকা শাকং কুষ্মাণ্ডং তথা পাণ্ডুলং লসুনম শুদ্ধং নৈশ্চৈব বর্জয়েত। অর্থাৎ ছোট বেগুন, কাঁটা বেগুন, কলমি শাক, অসমন্ত শাক, পেঁয়াজ, রসুন, কাঞ্জি, নির্যাস ডিম ইত্যাদি ঠাকুরকে নিবেদন করা নিষিদ্ধ। এমনকি গাজর পর্যন্ত ভগবানকে দেওয়া নিষেধ আছে। তো এইভাবে অনেক কিছু দ্রব্যই ভগবানকে নিবেদন করার কথা নিষেধ করে গিয়েছেন। হরিভক্তি বিলাসে আপনারা দেখতে পাবেন। আমরা এখানে সংক্ষেপে কিছু আলোচনা করলাম। যে সমস্ত দ্রব্য ভগবানকে নিবেদন করা যায় সেইগুলাই করবেন, আর যেগুলা নিষেধ সেইগুলা কখনো করবেন না। নানা বিধান পাকেন ভক্ষ্যম মন্যতম হরে নৈবেদং কল্পয়েদ বিষ্ণু তদ্ভাব চ পায়সং কেবলং ঘৃত সংযুক্তম। নানাবিধ অন্ন পানি উৎকৃষ্ট ভোগ্য দ্রব্য দ্বারা বিষ্ণুকে নিবেদন করিবেন এবং তৎ অভাবে কেবল পরমান্ন ঘৃত সংযুক্ত করিয়া দিবেন। যেহেতু ঘৃত সংযুক্তে করলে পরে এটা অমৃতময় হয়ে যায়। ও ঘৃতাঞ্চ আসুরং বিধু, ঘৃতবিহীন অন্ন ভগবানকে দিলে এটা আসুরিক অন্ন হয়ে যায়। শাস্ত্রে এই কথা লেখা আছে। এই জন্য ভোগের উপরে কিঞ্চিত ঘৃত দিতে হয়। অন্নাদি দ্রব্যের অভাব হইলে ফলমূল ভগবানকে নিবেদন করবে। ফলমূলের অভাব হইলে তৃণ গুল্ম ঔষধাদি ভগবানকে নিবেদন করবে। তার অভাব হইলে কেবলমাত্র জল নিবেদন করিবে। জলের অভাবও যদি হয় তাহলে মনে মনে মানুষে নানাবিধ দ্রব্য ভগবানকে নিবেদন করিতে পারিবে। এইভাবে শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এই যে আমরা ভগবানকে প্রসাদ দিয়ে প্রসাদ গ্রহণ করি, এই প্রসাদ গ্রহণের অপূর্ব মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। বললেন যে শ্রীহরিকে অন্ন দান করিয়া, ভগবানকে যদি অন্ন দান করেন তাহলে ত্রিভুবন তৃপ্তি হয়। এটা তো মহাভারতে দ্রৌপদী দেখিয়ে দিয়ে গেলেন। ভগবানকে অন্নদান করলে ত্রিভুবন তৃপ্তি হয় এবং সেই অন্নদাতা তাড়াতাড়ি তজ্জনিত পুণ্যভাগী হইয়া থাকেন। ব্যঞ্জনযুক্ত অন্ন শ্রীহরিকে প্রদান করিলে স্বর্গাদি বিভিন্ন লোকে গমন হয় এবং পিতৃলোকরা উদ্ধার হন। পিতৃলোক অক্ষয় অন্নপানাদি লাভ করিয়া তারা তৃপ্তি হয়ে আশীর্বাদ করেন। পরমান্ন হরিকে প্রদান করিলে অক্ষয় তৃপ্তি লাভ হওয়া যায়। তৎফলে হরিধামে বাস করা যায় এবং একবিংশতি বংশ উদ্ধার হয়ে যান। ঘৃতযুক্ত অন্ন হরিকে প্রদান করিলে দীর্ঘ আয়ু লাভ করা যায়। কি কি দ্রব্য ভগবানকে নিবেদন করলে কি ফল পাওয়া যাচ্ছে? দধি সংযুক্ত অন্ন শ্রীহরিকে প্রদান করিলে সমৃদ্ধ সম্পূর্ণ হওয়া যায়। দুগ্ধ সংযুক্ত অন্ন শ্রীহরিকে নিবেদন করিলে অতি সৌভাগ্যবান হওয়া যায়, রত্নভাগী হওয়া যায় এবং পুরোগামী হওয়া যায়। বাতাসা শ্রীহরিকে অর্পণ করিলে অগ্নাধম যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায়। শ্রীহরিকে আখের গুড় প্রদান করিলে মনোরথ সিদ্ধি হয়ে যায়। শ্রীহরিকে ইক্ষুর রস অর্পণ করিলে সৌভাগ্যবান হওয়া যায়। শ্রীহরিকে মধু প্রদান করিলে নিখিল কামনা সিদ্ধি হয়ে থাকে। শ্রীহরিকে যবের পায়াস তৈরি করে প্রদান করলে অগ্নিষ্টিম যজ্ঞের ফল লাভ করা যায়। যবের আটার দ্বারা পিঠা তৈরি করিয়া শ্রীহরিকে নিবেদন করলে বহু যজ্ঞের ফল লাভ করা যায়। শ্রীহরিকে মুগ, চানা প্রভৃতি
দ্বারা সাতু তৈরি করে ভগবানকে অর্পণ করিলে কামনা সফল হয়। ঘৃতপুর, চন্দ্রপুর ইত্যাদি পিঠা তৈরি করে শ্রীহরিকে অর্পণ করিলে দীর্ঘ আয়ু লাভ করা যায়। চর্বণ জাতীয় দ্রব্য ভগবানকে নিবেদন করিলে সুরপুরে গতি হয়। লৈচ্য জাতীয় দ্রব্য ভগবানকে অর্পণ করিলে সৌভাগ্যবান হওয়া যায়। তুষ্য দ্রব্য ভগবানকে অর্পণ করিলে শক্তি এবং রূপ লাভ করা যায়। আতপ, চাউল, ভুট্টা, জব আর সব কিছু মিলাইয়া সাতু তৈরি করিয়া মধু মিশ্রিত করিয়া লাড্ডু তৈরি করিয়া শ্রীহরিকে অর্পণ করিলে শত শত অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায়। শ্রীহরিকে শাক অন্ন অর্পণ করিলেও বানপ্রস্থ আশ্রমী ব্যক্তি বহু পুণ্য লাভ করিতে পারেন। মনোহর শাক, শুকতাদি ব্যঞ্জন শ্রীহরিকে প্রদান করিলে লোক দুঃখ মোহ হইতেও মুক্তি লাভ করিতে পারেন। যিনি শ্রীহরিকে স্কন্দ মূল অর্পণ করেন তিনি উত্তম সদ্বংশেতে গিয়ে পরজন্মে জন্মগ্রহণ করিয়া থাকেন। আম, কাঁঠাল, নারকেল, কামরাঙ্গা, কলা, কুশিয়ার, ডালিম এইরূপ অন্যান্য উত্তম ফল উৎকৃষ্ট স্কন্দ ভক্তিপূর্বক শ্রীহরিকে প্রদান করিলে দাতার ক্রিয়া সম্পূর্ণ হয় এবং তিনি স্বর্গবাস করে থাকেন। মধু শ্রীহরিকে অর্পণ করিলে রোগ আরোগ্য হইয়া থাকে। আম্রফল, কলা, মুছা, কাঁঠাল, জাম্বুর, আমলকি ইত্যাদি শ্রীহরিকে অর্পণ করিলে তিনি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করিতে পারেন। নৈবেদ্য অন্তে সুগন্ধিপূর্ণ সুশীতল জল ভগবানকে অর্পণ করিলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। তবে এটা ঋতু বিশেষ। শীতের দিনে কিন্তু সুশীতল জল দিলে হবে না, সেখানে ঈষদুষ্ণ জল দিতে হবে। গরমের দিনে সুশীতল জল দিতে হবে। তারপরে দারুচিনি, এলাচি, কর্পূর যুক্ত জল যদি বা বিভিন্ন ফলের রস, শর্করা, মধু, গুড় ভগবানকে নৈবেদ্য দেওয়া যায়, তাহলে রাজস্বীয় যজ্ঞের ফল লাভ করা যায়। নারিকেলের জল শ্রীহরিকে অর্পণ করিলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায়। নৈবেদং পরায়া ভকিতামে ঘণ্টানং জায়তে সভ্যে নিরাজরেণ হরয়ে দদাপি পাশনম ভুদ। সদাচার সম্পন্ন ব্যক্তিগণ ভগবানের পূজাকালে, ভগবানের নৈবেদ্য অর্পণকালে এবং ভগবানের আরতিকালে ঘণ্টাবাদ্য করিবেন, জয়ধ্বনি করিবেন, ভক্তি সহকারে শ্রীকৃষ্ণকে নৈবেদ্য নিবেদন করিবেন। ভোজন চলাকালীন যাবৎ একটি স্থায়ী প্রদীপ আসনের সামনে অর্পণ করে রাখবেন। শ্রীকৃষ্ণের ভোগের পর ভোগের পাত্রর ঈশান কোণ হইতে একটুক প্রসাদ হাতে লইয়া একটি মন্ত্র বলবেন। কি মন্ত্র বলবেন? সর্বদেব স্বরূপায় পরায় পরমাত্মনে শ্রীকৃষ্ণ সেবা যুক্তায় বিশ্বকৃষ্ণায় তে নমঃ। এই কথা বলে বাম দিকে সেই প্রসাদটি নিক্ষেপ করবেন, হয়তো ভূমিতে বা একটা পাত্রের মধ্যে দিবেন। অতঃপর আবার ভোগের পাত্র হইতে আরও এক মুষ্টি প্রসাদ হাতে নিবেন। হাতে নিয়ে আপনি বলবেন, বলি, বিভীষণ, ভীষ্ম, কপিল, নারদ, অর্জুন, প্রহ্লাদ, অম্বরীশ, অষ্টবসু, বায়ুসুত হনুমান, সদাশিব, বিশ্বক্সেন, উদ্ধব, অক্কুর, সনকাদি চতুর্শন ও শুকমুনি আদি সর্ব বৈষ্ণব শ্রীকৃষ্ণস্য প্রসাদু অয়ম সর্বে গৃহ্ণন্তি বৈষ্ণবা। তারপর সেই প্রসাদটি একটি পাত্রের মধ্যে দিবেন। তাহলে আপনার 18 জন বৈষ্ণবকে সেবা করানো হয়ে গেল। এইভাবে আপনি প্রতিদিনই 18 জন বৈষ্ণবের সেবা করতে পারেন।
पूजा कालो विना न हितं नाश्य प्रचालयं न तथा च विना कुर्यात् पूजनम सिद्धिलाभस्य। পূজাকাল ব্যতীত অন্য সময়ে ঘণ্টা বাদ্য করিবেন না, করলে কিন্তু এটা অমঙ্গল হয়। যিনি সিদ্ধি লাভ করতে চান, সিদ্ধি লাভ করার বাসনা আছে, তিনি ঘণ্টা ব্যতীত কখনো পূজা করবেন না। পূজা করার সময় ঘণ্টা বাদ্য করবেন, যখন পূজা বন্ধ হয়ে গেছে ঘণ্টা বাদ্য বন্ধ, অসময়ে ঘণ্টা বাদ্য করিবেন না। স্নান অর্চন ক্রিয়াকালে ঘণ্টা বাদ্যং করোতি যৌ পুরস্ত বাসুদেবস্য তস্য পূর্ণ ফলম শীর্ণ। শ্রীকৃষ্ণের স্নানের সময় পূজাকালে ঘণ্টাবাদ্য করবেন। যে ব্যক্তি তদগ্রে ঘণ্টাবাদ্য করেন তাহার পুণ্যের কথা বলিতেছি, শ্রবণ কর। বর্ষকোটি সহস্রাণি বর্ষকোটি শতানি চ বসতে দেবলোকে তু অপ্সরারাগ সেবিত। তিনি শতকোটি সহস্র কোটি বৎসর অপ্সরাগণ সেবিত হইয়া স্বর্গে বাস করেন যিনি ঘণ্টাবাদ্য করেন। পুণ্যং যজ্ঞ কুটিং সমুদ্ভব। শ্রী বিগ্রহের সম্মুখে পূজাকালে আরতিকালে ভোগের সময়ে ঘণ্টাবাদ্য করলে কোটি যজ্ঞের ফল লাভ করা যায়। ভগবান বিষ্ণু একদা প্রহ্লাদকে ঘণ্টার মহিমার কথা বর্ণন করতে গিয়ে বললেন, হে দৈত্যনন্দন প্রহ্লাদ, ঘণ্টার শিরোদেশ মানে ঘণ্টার উপরিভাগে যেন গরুরের চিহ্ন থাকে অথবা সুদর্শন চক্র থাকে, তাহলেই ওই ঘণ্টা বাদ্যর বেশি ফল পাওয়া যায়। বৈষ্ণব গৃহে এইসব ঘণ্টাই ব্যবহার হয়, কিন্তু কোনো কোনো ঘণ্টার উপরে সর্পের চিহ্ন থাকে, কোনো কোনো ঘণ্টার উপরে গোমাতার চিহ্ন থাকে, সেইগুলোর কথা বলেন নাই। শাস্ত্রে বলছেন ঘণ্টার শিরোদেশে যেন গরুর চিহ্ন থাকে অথবা সুদর্শন চক্র চিহ্ন থাকে, তাহলে সেই ঘণ্টাটি বাদ্য করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। আমরা আজকে এই পর্যন্তই ভাগবতীয় কথা আস্বাদন করলাম। আমরা শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য তার পরবর্তী বিষয়গুলো আলোচনা করব, যে পূজাকালে কেন আমরা ঘণ্টা ব্যবহার করি, কেন শঙ্খ ব্যবহার করি, কেন বা আমরা পঞ্চপদী ব্যবহার করি, কেন বা শুদ্ধ বস্ত্র ব্যবহার করি, বা চামর ব্যবহার করি, পাখা ব্যবহার করি, তার কারণ কি, এইগুলো ব্যবহার করার মাহাত্ম্য কি, এই বিষয়ে শাস্ত্রে আমাদেরকে অনেক অনেক সুসিদ্ধান্তের কথা বলে গিয়েছেন। তো সেই সমস্ত সুসিদ্ধান্ত আমরা আগামী কল্য আস্বাদন করব। আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। যদকরম পদবস্তং মাত্রাহীনশ্চ ইয়দ ভবেদ তৎসর্বক্ষমতং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।